হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 ম্যাথামেটিক্সের সেট তত্ত্ব বা সেট থিওরির 8 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে 13 নম্বর অঙ্ক থেকে বাকি আছে সেই অঙ্ক স্টার্ট করবো। কারণ এর আগের পার্ট অর্থাৎ 7 নম্বর পার্ট পর্যন্ত আমি 12 নম্বর অঙ্ক কমপ্লিট করেছিলাম সেট তত্ত্বের। আজকে 13 থেকে স্টার্ট করব এবং চেষ্টা করব প্রত্যেকটা অঙ্কই সব থেকে সহজভাবে তোমাদের বোঝানোর এবং খুবই ইজিলি, যাতে করে তোমরা ভিডিও দেখি প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে বুঝতে পেরে যাও। তো অঙ্ক শুরু করবো তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। আর ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। 13 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। তিনটি সেট পি কিউ এবং আর এমনভাবে গঠন করো যাতে পি মিট কিউ নট ইকুয়াল টু 5 মানে এদের মধ্যে কমন টার্ম অবশ্যই থাকবে, ওটা 0 হবে না। ওকে, আর কিউ মিট আর ইকুয়াল টু নট ইকুয়াল টু 5 আর আর মিট পি নট ইকুয়াল টু 5, কিন্তু পি মিট কিউ মিট আর ইকুয়াল টু 5 হবে। মানে এমন তিনটে সেট চুজ করতে হবে পি কিউ আর। খুবই সহজ, দেখে নাও, খুবই ইজি এটা করা যাবে। তাহলে কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে এখানে বলতে পারি, ধরি পি সেট ইকুয়াল টু এক্স কমা ওয়াই। ওকে, আমরা ধরলাম এটা। আর কি আমরা এক্স ওয়াই ধরছি, এবিসিও ধরা যেতে পারে। কিউ ইকুয়াল টু ধরলাম ওয়াই কমা জেড, আর পি কিউ আর আর ইকুয়াল টু ধরলাম জেড কমা এক্স। ওকে, এটা ধরলাম। এর জায়গায় এইটাকে এইভাবে ধরা যেতে পারে, পি ইকুয়াল টু এ কমা বি, কিউ ইকুয়াল টু বি কমা সি, আর আর ইকুয়াল টু সি কমা এ। ওকে, এইটাও ধরা যেতে পারে, পিও মানে এই দুটো ওয়ে, এর মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা ধরলেই যথেষ্ট হয়ে যাবে, একইভাবে প্রমাণ হবে। এবার দেখে নাও, আমি প্রথমে উপরটাই ধরছি, এটা বাদ দিলাম। তো দেখে নাও, তাহলে এখান থেকে আমরা কী বুঝতে পারছি, তাহলে অবশ্যই পি মিট কিউ, পি মিট কিউ এর মান কত হবে দেখে নাও। তাহলে এটা হচ্ছে কি এক্স কমা ওয়াই মিট ওয়াই কমা জেড। তাহলে এদের মধ্যে কি আছে, তাহলে পি মিট কিউ, তাহলে পাচ্ছি কি ওয়াই পাচ্ছি, তাহলে ওয়াই কমন আছে, তাহলে হবে কত ওয়াই। তাহলে এটা কি নট ইকুয়াল টু 0, এটা তো 0 হচ্ছে না, নট ইকুয়াল টু 5 হবে। তাহলে নেক্সট, এবং বা আবার আমরা বলতে পারি যে পরেরটা কী বলেছি দেখেন। তাহলে আমরা কী বের করলাম, পি মিট কিউ, কিউ মিট আর, কিউ মিট আর ইকুয়াল টু দেখে নাও কী আছে, কিউ হচ্ছে কি ওয়াই কমা জেড মিট, তারপর যা আর আছে দেখুন জেড কমা এক্স। তাহলে এদের মধ্যে কমনটা কোনটা আছে দেখে নাও, কমন হচ্ছে জেড। তাহলে এটাও নট ইকুয়াল টু 5, তাহলে এটাও মানে মেনে চলছে। এবং লাস্ট যেটা আছে দেখে নাও, তো সেটা হচ্ছে কি আর মিট পি, অর্থাৎ আর মিট পি। তাহলে এদের মধ্যে কমন টার্মটা কী আছে দেখুন, আর মিট পি, আর হচ্ছে কি জেড কমা এক্স মিট পি হচ্ছে কি এক্স কমা ওয়াই। তাহলে এদের মধ্যে কমনটা কোনটা হচ্ছে এক্স, তাহলে এটাও নট ইকুয়াল টু 5। তাহলে আমরা দেখতে পেলাম, যদি আমরা পি কিউ আর যদি এরকম সেট ধরি, তাহলে এদের যে কোনো দুটো যদি আমরা মিট নিই, যেটা বলে দিচ্ছি সেটা নট ইকুয়াল টু 5 হবে। এবারে দেখে নাও, এদের তিনটের মিট, তাহলে তিনটে যদি মিট নিই দেখে নাও, কিন্তু বা আমরা লিখি এখন পি মিট কিউ, ওকে, পি মিট কিউ মিট আর ইকুয়াল টু আমরা কি বলতে পারি দেখে নাও, পি হচ্ছে কি এক্স কমা ওয়াই। প্রথমে আমরা একটা কাজ করব, পি মিট কিউ বের করবো, পি মিট কিউ। তাহলে একটা কাজ করছি, আমি প্রথম দুটো করছি দেখো না, পি মিট কিউ, পি মিট কিউ, পি মিট কিউ এখানে বেরিয়েছে দেখো না, পি মিট কিউ, তার সঙ্গে আর করবো, তাই না। তাহলে পি মিট কিউ মিট আর একসঙ্গে করে দিই দেখো না, পি মিট কিউ মিট আর ইকুয়াল টু আমরা বলতে হয় এটা পি মিট কিউ মিট আর, অর্থাৎ পি মিট কিউ এর মান কত দেখো না, পি মিট কিউটা কত বেরিয়েছে ওয়াই বেরিয়ে, তার মানে এটা হচ্ছে কত ওয়াই মিট আরটা কী আছে দেখে নাও জেড কমা এক্স। এবার দেখে নাও এদের মধ্যে কি কোনো কমন আছে, কমন টার্ম দুটোর মধ্যে কোনো কমন এলিমেন্ট বা পদ আছে কি, নেই। এটা ওয়াই আছে, এটা জেড এক্স আছে, তাহলে এদের মধ্যে কোনো কমন নেই, তাহলে এটা কত হবে 5 হবে। তাহলে অতএব পি মিট কিউ মিট আর ইকুয়াল টু 5, তাহলে প্রুভড।
তাহলে আমরা প্রমাণ করলাম যদি এ পি সেট কিউ সেট এবং আর সেটকে যদি এইভাবে ধরা হয় এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এইভাবে ধরতে পারি, বা যেটা দেখলাম এ বি বি সি সি এ এইভাবে ধরলেও হবে। তাহলে দেখতে পাবো যে দুটোর মধ্যে পরস্পর কমন টার্ম আছে, একে মিড পয়েন্ট আসছে, ইন্টারসেক্ট করবে এরা, কিন্তু তিনটে সেটের মধ্যে একে অপরে কিন্তু ইন্টারসেক্ট করবে না, বা এদের মধ্যে কমন এলিমেন্ট নেই। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট 14 নম্বর অঙ্কটা খুবই সহজ আছে, দেখে নাও খুবই ইজি আছে। মনে করো এ কমা বি এবং সি তিনটি সেট, যদি এ প্রপার সাবসেট অফ বি এবং বি প্রপার সাবসেট সি হয়, তবে এ প্রপার সাবসেট সি হবে কি? একটি উদাহরণের সাহায্যে তোমার উত্তরের সত্যতা প্রতিষ্ঠা করো। খুবই সহজে দেখে নাও কীভাবে করা যাবে, খুবই সহজ আছে, একদম ইজি। তো দেখে নাও এটা কীভাবে সমাধান করব। কী বলে দেখে নাও, যে এখানে বলে দেয় যে প্রথম দেখে নাও, এখানে বলে যে কি 40 নম্বর প্রবলেম হচ্ছে এ প্রপার সাবসেট অফ বি এবং বি প্রপার সাবসেট অফ সি। ওকে, এটা তাহলে এখানটা যদি ধরি এক্স বিলংস টু এ। ওকে, এক্স বিলংস টু এ আমি ধরলাম, এক্স বিলংস টু এ ধরি, তাহলে অতএব এখান থেকে বলতে পারি এক্স বিলংস টু এ ইমপ্লাইজ, যদি এক্স বিলংস টু এ হয়, যেহেতু এ বি এর প্রপার সাবসেট, অর্থাৎ এতে দেখুন প্রপার সাবসেট মানে কি, এতে যেই এলিমেন্টগুলো আছে, যেই পদগুলো আছে, সমস্ত পদ আমার বি এর মধ্যে আছে, কিন্তু বি এর যে পদগুলো সমস্ত পদ কিন্তু এর মধ্যে নেই। প্রপার সাবসেট মানে হচ্ছে যে এ সমস্ত পদ বি এর মধ্যে আছে, তাহলে এক্স যদি এর মধ্যে থাকে অবশ্যই ইমপ্লাইজ হবে কি এক্স বিলংস টু বি। পাশে লিখে দেয় যেহেতু আমার কি এ প্রপার সাবসেট অফ বি। ওকে, এইভাবে কনসেপ্টটা ভালো করে বুঝে নাও। আমি ধরলাম এক্স বিলংস টু এক্স আছে এমন একটা পদ যেটা এর মধ্যে আছে, এ সেটের মধ্যে আছে, তাহলে এক্স বিলংস টু এ হলে ইমপ্লাইজ এক্স বিলংস টু বি হবে, তাহলে এটা এক্সটা বি এর মধ্যেও থাকবে। তাহলে এবার আবার দেখে নাও, তাহলে আবার বলতে পারি আবার এক্স বিলংস টু বি যদি হয়, মানে আমি পেয়ে গেলাম এক্সটা বিলংস টু বি আছে, তাহলে আবার এক্স বিলংস টু বি হলে আবার দেখে না বি প্রপার সাবসেট অফ সি, তার মানে কি এটাতে একই টাইপের দেখাচ্ছে কিন্তু এটা আলাদা একটু, এটা ওকে বি প্রপার সাবসেট অফ সি, তার মানে হচ্ছে কি বি এর সমস্ত পদ সি সেটের মধ্যে আছে, তাহলে এক্সটা যদি বি এর মধ্যে থাকে নিশ্চয়ই তাহলে এক্সটা সি এর মধ্যেও থাকবে, তাহলে ইমপ্লাইজ এক্স বিলংস টু সি। ওকে, পাশে লিখে দাও যেহেতু বি প্রপার সাবসেট অফ সি। ওকে, তাহলে বলতে পারি অতএব এক্স বিলংস টু এ ইমপ্লাইজ, তাহলে এখান থেকে বলতে পারছি কি এক্স বিলংস টু সি। দেখে নাও ভালো করে, এই দুটোকে ভালো করে দেখে নাও, তাহলে এই দুটো থেকে আমরা বুঝতে পারছি কি এক্স বিলংস টু এ হলে এক্স বিলংস টু বি হচ্ছে, তাহলে এক্স বিলংস টু যদি আবার বি হয় এক্স বিলংস টু সি হবে, কারণ কি বি প্রপার সাবসেট অফ সি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এক্স বিলংস টু এ হলে অবশ্যই এক্স বিলংস টু সি হবে, তার মানে অতএব এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু টি, এক্স বিলংস টু সি, অতএব এ প্রপার সাবসেট অফ সি, এ প্রপার সাবসেট অফ সি প্রুভড। এবার একটা এক্সাম্পল দিয়ে কী করে বোঝাও, খুবই সহজ, খুবই ইজিলিভাবে প্রমাণ করা যায়। কীভাবে, যে কোনো আমরা একটা এক্সাম্পল দিতে পারি, সেটা এবিসিডি আকারে, এক্স ওয়াই জেড আকারে, বা 1 2 3 4 আকারে। কীভাবে, আমি এবিসিডি দিলাম, যেহেতু সি সবথেকে হচ্ছে চরম সেট আছে, আমি ধরলাম সি ইকুয়াল টু ধরি সি ইকুয়াল টু এ কমা বি কমা সি কমা ডি কমা ই। ওকে, এটা ধরলাম। আর বি ইকুয়াল টু ধরলাম এ কমা বি কমা সি কমা ডি, আর এ ইকুয়াল টু সেট ধরলাম এ কমা বি। ওকে, এটা তাহলে এখান থেকে কী বুঝতে যাচ্ছি, তাহলে এ আর বি সেট থেকে বুঝতে যাচ্ছি কি, সিম্পলি বুঝতে যাচ্ছি কি, দেখে নাও যদি এ, তাহলে এ কমা বি বিলংস টু কি এ, ইমপ্লাইজ বলতে পারি এ কমা বি বিলংস টু বি। ভালো করে দেখে নাও, এ কমা বি বিলংস টু এ এবং এ কমা বি বিলংস টু বি, এটা আমরা সেটটা দেখতে পাচ্ছি। তাহলে বলতে পারি কি অতএব বলতে পারছি কি এখান থেকে যে এ প্রপার সাবসেট অফ বি। আবার দেখে নাও এই এ বিটা দেখে নাও, আবার বলতে পারি কি, আবার
আবার এ বি দেখে নাও এ বি এর মধ্যেও আছে, তাহলে বলতে পারি আবার এ বি বিলংস টু বি হলে এ বি বিলংস টু সি হবে। ওকে, সি হবে। তাহলে বলতে পারি, তাহলে এখান থেকে বলতে পারি অতএব এ কমা বি বিলংস টু এ হলে এ কমা বি বিলংস টু সি। তাহলে অতএব এ প্রপার সাবসেট অফ সি। তাহলে আমরা একটা সেটে এক্সাম্পলও দিতে পারি বা আমরা ডাইরেক্ট এইভাবে করে দেবো এটা। ওকে, এটা একটা এক্সাম্পল দেখলাম যে এ বি দেখে না এর মধ্যে, তাহলে অবশ্যই এ হচ্ছে বি এর প্রপার সাবসেট, কারণ এ শুধু এ বি মানে এ সেটের মধ্যে যে পদগুলো সেগুলো সবই কার মধ্যে আছে, বি এর মধ্যে আছে, কিন্তু বি এর সমস্ত পদ এর মধ্যে নেই। আবার সি আর বি এর মধ্যে দেখে নাও বিতে যে সমস্ত পদ আমার সি এর মধ্যে আছে, কিন্তু সি এর সমস্ত পদ আমার বি এতে নেই। তাহলে এটা হচ্ছে এক অপরের প্রপার সাবসেট। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট 15 নম্বর অঙ্কটা দেখে নাও, খুবই সহজ আছে। মনে করো সার্বিক সেট এস ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে এ বি সি ডি ই, আচ্ছা যেটা এক্সাম্পল দিলাম সেটাই দিয়েছে এখানে। তাহলে এটা কীভাবে সমাধান করবো দেখে নাও। কোশ্চেনটা আগে আমি তোমাদের টুকে দিই, খুব সহজ আছে অঙ্কগুলো, কোনো টাফ নেই, এখানে প্রত্যেকটা অঙ্ক সহজ আছে। তো দেখে নাও 15, তাহলে কি বলেছে দেখেন এখানে, যে মনে করো সার্বিক সেট এস ইকুয়াল টু এ বি সি ডি ই, এস একটা সেট আছে এ বি সি ডি ই। ওকে, এটা বলে দিচ্ছে এ বি সি ডি ই। ওকে, এটা বলে দিচ্ছে। নেক্সট কী বলেছে দেখে নাও, তারপরে বলেছে দেখে নাও এ সেট ইকুয়াল টু এ বি ডি, এ সেট ইকুয়াল টু এ বি ডি। ওকে, এ সেট বলেছে কি এ বি ডি, আর বি সেট ইকুয়াল টু বি ডি ই, বি সেট ইকুয়াল টু বি ডি ই। ওকে, এটা বলে দিচ্ছে। কোশ্চেনটা কি বলেছে দেখে নাও, তার দুটি উপসেট এ মিড বি কমপ্লিমেন্ট বের করতে বলেছে। প্রথমটা দেখে নাও, প্রথমটা বলছে কি এ মিড বি তার কমপ্লিমেন্ট। ওকে, এ মিড বি তার কমপ্লিমেন্ট, তারপরটা কি এবং এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এবং 2 নম্বরটা হচ্ছে কি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। এবার আমি কমপ্লিমেন্ট ব্যাপারটা বুঝিয়েছিলাম। কমপ্লিমেন্ট মানে কি, তাহলে একটা এ সেট আছে। ওকে, এটা হচ্ছে এ সেট আর হচ্ছে এস, তাহলে এর এ সেটের কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি এস মাইনাস এ, অর্থাৎ এ বাদে বাইরেরটা, এ বাদে এই বাইরের টোটালটা হচ্ছে কি আমার এ কমপ্লিমেন্ট। তার মানে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি এস মাইনাস এ, অর্থাৎ সার্বিক সেট থেকে যদি এ সেটটাকে বাদ দিয়ে দিই সেটা হবে এ কমপ্লিমেন্ট, মানে এ সেটের বাইরে যা আছে যাবতীয় সব। তাহলে এ মিড বি কমপ্লিমেন্ট মানে এ মিড বি বাদে, তাহলে আমরা প্রথমে এ মিড বি বের করবো, তার কমপ্লিমেন্ট বের করবো। তাহলে প্রথমে 1 নম্বরটা দেখেন, অতএব এ মিড বি। ওকে, এ মিড বি ইকুয়াল টু কত হবে দেখে নাও, তাহলে সার্বিক সেট এস, তাহলে প্রথমে এ মিড বি, প্রথমে আমরা সার্বিক সেট নাই, প্রথমে আমরা এ মিড বি বের করবো। তাহলে এ মিড এ সেটটা দেখে নাও এ কমা বি কমা ডি। ওকে, তারপরে কি মিড কী আছে বি মিড দেখে নাও, বি দেখে নাও কী আছে বি ডি ই। তাহলে এই দুটোর মধ্যে কমন কী আছে দেখে নাও, কমন কী আছে দেখে নাও বি আর ডি কমন আছে, তাহলে বলতে পারি এখানে বি কমা ডি, এটা হচ্ছে কি এ মিড বি। তাহলে এ মিড বি কমপ্লিমেন্ট মানে কি, তাহলে অতএব এ মিড বি তার কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি এস মাইনাস এ মিড বি। ওকে, এস মাইনাস এ মিড বি, এই লজিকে। ওকে, এস মাইনাস এ মিড বি, তাহলে এস থেকে এ মিড বি বাদ দেবো দেখে নাও, বিডি বিডি দুটো দিয়ে আছে, এটা হয়ে গেছে। তাহলে হচ্ছে এস সেটটা কী আছে দেখে নাও, এস সেট আছে এ বি সি ডি ই, সি ডি ই। ওকে, এ বি সি ডি ই। ওকে, এইটা মাইনাস এ মিড বিটা কী আছে দেখো না, এ মিড বি বি কমা ডি, এ মিড বিটা আছে কি বি বি কমা ডি, আর এ বি সি ডি ই এটা সার্বিক সেট। তাহলে এখান থেকে নিশ্চয় তাহলে বিডি বাদ যাবে, তাহলে বিডি বাদ গেলে কী হয় দেখেন, তাহলে বা এ মিড বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু, তাহলে বি আর ডি, তাহলে বি আর এ ডি বাদ, তাহলে থাকছে কি এ কমা সি কমা ই। তাহলে এইটাই হচ্ছে এ মিড বি কমপ্লিমেন্ট। দেখেন খুবই ইজি, খুবই সহজে। প্রথম এ মিড বি বের করে যেটা বেরোচ্ছে, তারপর হচ্ছে এ মিড বি কমপ্লিমেন্ট হচ্ছে এস থেকে এ মিড বি বাদ দেবো, যেটা বের করেছিলাম ওটা বাদ দিয়ে দেবো, ব্যাস। বাদ দিয়ে মানে কি এস থেকে ওই দুটো পদটার থাকবে বা দুটো এলিমেন্ট থাকবে না, তাহলে এটা হচ্ছে কি এ মিড বি কমপ্লিমেন্ট। পরেরটা দেখে নাও, আরও সহজ আছে 2 নম্বরটা। তাহলে প্রথম আমরা কি বের করবো, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে কত হচ্ছে দেখে নাও, এ আছে কি এ বি ডি। ওকে, এ বি ডি,
আর ইউনিয়ন বি সেটটা কী আছে দেখে নাও বিডিই বি কমা ডি কমা ই। তাহলে এদের মধ্যে ইউনিয়ন মানে কি, যেটা আনকমন যেটা থাকবে না সেটাও থাকবে, আর যেটা দুটোর মধ্যে আছে সেটাকে একবার লিখব। তার মধ্যে দেখে নাও এ কমা বি কমা ডি কমা ই, সব প্রত্যেকটা এগুলো দেখে নাও এ বিডি বিডিই। তাহলে এখান থেকে এ আছে মানে আলাদা, এখানে ই আছে, তাহলে বিডি দুটোর মধ্যে আছে, তাহলে বিডি লিখলাম, এ লিখলাম আর ই লিখলাম। এটা হচ্ছে এ ইউনিয়ন বি। তার কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি এস থেকে মাইনাস, এই লজিকটা বোঝার চেষ্টা করো। তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি এস মাইনাস এ ইউনিয়ন বি। ওকে, এইটা তাহলে এসটা কী ছিল এ কমা বি কমা সি কমা ডি কমা ই, এ বি সি ডি ই, দেখো না এ বি সি ডি ই মাইনাস এ ইউনিয়ন বি কি আছে এ বি ডি এ কমা বি কমা ডি কমা ই। ওকে, এ বি ডি ই তার মানে থাকছে কি দেখো না, তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট মানে থাকছে কি দেখো না এ চলে গেছে মাইনাস এ বি ডি ই বাদ এ বি ডি ই বাদ শুধু সি, তাহলে শুধু সি। তাহলে এটা হচ্ছে কি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হচ্ছে শুধু সি হবে। এখানে খুবই ইজি, কোনো টাফ নেই, মেন বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তোমার, অর্থাৎ অতি সংক্ষিপ্তে যে অঙ্কগুলো করেছিলাম এবং সংক্ষিপ্তের প্রথম যে অঙ্কগুলো করেছিলাম এই কনসেপ্টটা যদি থাকে এতটুকু খুব সহজে এইগুলো করতে পারে, পাতি অঙ্কগুলো আছে, কোনো টাফ নেই এর মধ্যে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখে নাও, নেক্সট প্রবলেমটা হচ্ছে কি 16 নম্বর অঙ্কটা। 16 নম্বর অঙ্কটা কী বলছে দেখে নাও, মনে করো সার্বিক সেট এস ইকুয়াল টু 1 2 3 4 5 6 এবং এ ইউনিয়ন বি ইকুয়াল টু 2 3 4, তাহলে এ কমপ্লিমেন্ট মিট বি কমপ্লিমেন্ট নির্ণয় করো। খুবই সহজ, ডি মর্গানস থিওরি দিয়েছে এটা, দেখে খুবই ইজি, একদম সহজ। প্রথম মন থেকে এটা দূর করে দাও যে ম্যাথ কঠিন লাগবে, ম্যাথ বুঝতে পারো, ম্যাথ খুব সহজ, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। স্যার যেইগুলো বোঝাচ্ছেন সেটা বুঝতে পারছি কিনা, যদি একবার না বুঝতে ভিডিওকে আবার দেখবো, আবার প্রথম থেকে আবার বোঝার চেষ্টা করো যে কীভাবে কোনটাকে কীভাবে হচ্ছে, যেইখানে ডাউট হবে সেইটাকে নোট ডাউন পয়েন্ট আউট করবে, সেইটাকে পুরো ক্লিয়ার করবে। তা দেখে নাও নেক্সট প্রবলেমটা। তা নেক্সটটা দেখে নাও, নেক্সট কত নম্বর প্রবলেম আছে দেখে নাও, নেক্সট হচ্ছে 16 এস সেটটা বলেছে তাই না, এস ইকুয়াল টু কত বলেছে, এস ইকুয়াল টু এখানে বলেছে 1 থেকে দেখে নাও 1 থেকে 6, 1 2 3 4 5 6। ওকে, এটা বলেছে 1 2 3 4 5 6 এটা বলে দিয়েছে। তারপরে এবং এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, এ ইউনিয়ন বি হচ্ছে 2 3 4 2 3 4। ওকে, কী বের করতে বলেছে দেখো না, এখানে বের করতে হবে এ কমপ্লিমেন্ট মিট বি কমপ্লিমেন্ট, এইটা বের করতে হবে, খুবই ইজি। তাহলে আমরা কীভাবে বের করতে দেখো না, তাহলে অতএব এ কমপ্লিমেন্ট মিট বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এটা হচ্ছে কি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। ভালো করে দেখে নাও, এটা ডি মর্গানস থিওরেম ছিল, এ কমপ্লিমেন্ট মিট বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এটাকে আমি 1 নম্বর দিলাম। তাহলে আগে এ ইউনিয়ন বি বেরিয়ে দেয়, এবারে আবার দেখে নাও, আবার এখান থেকে নাম্বার না দিও, আমরা এটাকে এইভাবে বলতে পারি এ ইউনিয়ন বি মানে কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি এস মাইনাস এ ইউনিয়ন বি, পাঁচ লিখে দেয় যেহেতু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এস মাইনাস এ ইউনিয়ন বি। ওকে, এইটা এবার এস সেটটা বসাচ্ছি দেখো না, এস সেটটা কী আছে 1 2 3 4 5 6। ওকে, এটা দেখো 1 2 3 4 5 6 মাইনাস এ ইউনিয়ন বিটা কত আছে দেখে নাও 2 3 4। তাহলে কী হয়ে যাবে এখান থেকে 2 3 4 বাদ, অর্থাৎ দেখে নাও 2 3 4 2 3 4। ওকে, দেখে নাও কত দিয়েছে এখানে 2 3 4। ওকে, 2 3 4, তাহলে চলে গেলে কত থাকে দেখে নাও 1 কমা 2 3 4 এটা 5 6। তাহলে কত হচ্ছে দেখো না এ কমপ্লিমেন্ট মিট বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 5 6। দেখুন আমরা ডাইরেক্ট কিন্তু বের করলাম না, যেহেতু এ ইউনিয়ন বি বলে দিয়েছে, এখানে আমরা কী করলাম ডি মর্গানস যে থিওরি ছিল এ কমপ্লিমেন্ট মিট বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। এবারে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে কি এস মাইনাস এ ইউনিয়ন বি, ব্যাস এস এর মান বসালাম, এ ইউনিয়ন বি মান বসালাম, দুটোকে মাইনাস করলাম, ব্যাস যেটা থাকে সেটা মাইনাস মানে যেটা আছে সেটা এই পদগুলো এখানে থাকবে না, এখান থেকে বাদ চলে যাবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও,
নেক্সট 17 নম্বর অঙ্কটা দেখে নাও, খুবই কনসেপচুয়াল অঙ্ক আছে, এটা মনোযোগ সহকারে কিন্তু বুঝতে হবে। 17 নম্বর অঙ্কটা কী বলেছে দেখে নাও, স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এবং an ইকুয়াল টু ax ইজ টু x টেন্স টু n হলে 3n মিট 7n এর মান নির্ণয় করো। খুবই সহজ, দেখে নাও কীভাবে করবো দেখে নাও। তো দেখে নাও এখানে কী বলেছে, এটা 17, ওকে 17 নাম্বার কী বলেছে দেখে নাও। এখানে 17 নম্বরটা বলেছে কি an, a ক্যাপিটাল এন হচ্ছে কি ন্যাচারাল নাম্বার, ওকে an ইকুয়াল টু ax ইজ টু x বিলংস টু ক্যাপিটাল এ। এটা হলে কী বের করতে বলে দেখে নাও, এটা হলে 3n মিট 7n, এটা কত হবে দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে বের করতে দেখে, খুবই সহজ আছে, কীভাবে দেখে নাও। এন হচ্ছে কি সাধারণ সংখ্যার সেট, তাহলে কীভাবে বের করতে, অতএব n ইকুয়াল টু, তাহলে স্বাভাবিক সংখ্যা বলতে কি 1 2 3 4 5 6 7 ডট 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 করে চলতে থাকবে, ওকে চলতে থাকবে, এটা ইনফাইনাইট। পরেরটা দেখে নাও, তাহলে এটা যদি হয় n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে বলতে পারি, তাহলে অতএব 3n ইকুয়াল টু, 3n মানে কি প্রত্যেকটার সঙ্গে 3 গুণ হয়ে যাবে, 3 এর মানে 3 গুণ হবে এটা, তাহলে এটা এর সঙ্গে যে 3 গুণ করা যায় কত হচ্ছে দেখে নাও, 3 3 দুগুণে 6 3 3 9 3 4 12 3 5 15 3 6 18 3 7 21 3 8 24, ওকে 3 8 24 3 9 27, ওকে এইভাবে চলতে থাকবে, 3 9 27, তার 3 10 30, ওকে 3 এরকম 33, তো এইভাবে চলতেই থাকবে, ওকে। অর্থাৎ যা সংখ্যায় প্রত্যেকের সাথে 3 গুণ মাল্টিপ্লাই হবে, কারণ 3n দেখো 3 6 9 12 3 5 15 3 6 18 3 7 21 3 8 24 3 9 27 3 10 30 3 11 33 3 12 36 36 3 12 36 3 13, এইভাবে চলতে থাকবে, ওকে। পরপর আমরা গুণ করতে থাকবো, এবং 7n ইকুয়াল টু, তাহলে কী হবে, তাহলে n যা আছে তার সঙ্গে 7 গুণ হবে, তাহলে দেখানো কত হচ্ছে 7 7 2 করে 14 3 7 21, ওকে 3 7 21 3 8 14 3 7 21, ওকে 4 7 28, ওকে 5 7 35, ওকে 6 7 42 7 7 49, ওকে এইভাবে চলতেই থাকবে। তাহলে এদের মিট বলতে কি বোঝাচ্ছি, তাহলে বলতে হয় অতএব 3n মিট 7n, তার মানে এই দুটোর কমন কোন পদগুলো কমন থাকবে দেখুন, এখানে দেখুন এটা 20 আর 21, এখানে 21 এখানে 21, এবার এইটা ভালো করে একটু ভাবার চেষ্টা কর, এর মধ্যে কি কি আছে, 21 মানে হচ্ছে কি 3 আর 7, অর্থাৎ এমন সংখ্যা যার মধ্যে 3 আর 7 থাকবে, সেইটা সংখ্যা এই দুটোর মধ্যেই থাকবে, সেইটা তাদের মিড পয়েন্ট, ভালো করে বুঝে নাও। এমন একটা ডিজিট বা এমন একটা সংখ্যা হবে যেটা এমন একটা সংখ্যা হবে যাকে 3 দিয়েও ভাগ যাবে আর যাকে 7 দিয়েও ভাগ যাবে, অর্থাৎ এমন একটা সংখ্যা হবে যাকে 3 7 21, অর্থাৎ 3 দিয়েও কাটাকুটি যাবে এবং 7 দিয়ে কাটাকুটি যাবে, তার মানে হচ্ছে কি এক্স ডিভাইড বাই 3 7 21 দিয়ে, এমন সংখ্যা যাকে 21 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যা দুটোর মধ্যেই থাকবে। কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে, কিন্তু এটা ডিপ একটু কনসেপ্ট চলে আসছে। আমি বলতে চাইছি এই দুটোর মধ্যে মিড পয়েন্ট কোনটা হবে, দেখুন এটা তো হবে না, এগুলো হবে না, আমরা এখানে পেলাম কি 21, একদম বেসিক প্রথমের দিকে দেখুন 21 দুটোর মধ্যে কমন, এর আগে কিন্তু কমন নেই, এর পরে কোনটা হবে নিশ্চয়ই, তাহলে এই গুণটা থাকতে হবে, তাহলে দেখুন এটা 3 আর 7, মানে এমন একটা সংখ্যাতে ভাগ যেতে হয় পরের সংখ্যাগুলোকে যেটা 3 দিয়ে যায় 7, অর্থাৎ 21 দিয়ে, দেখুন যদি একটা এর পরের মধ্যে কমন টার্ম কী হবে, দেখুন 21কে 7 দিয়েও ভাগ যাবে, দেখুন এখানে 21 আছে, 21 7 দিয়ে ভাগ যাবে, 21 7 দিয়ে ভাগ যাবে, একে আবার 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, তাই না। তার মানে এমন সংখ্যা হতে হবে এর মধ্যে এবং এর মধ্যে থাকতে হবে যেটা 3 দিয়েও ভাগ যাবে এবং 7 দিয়েও ভাগ যাবে, তার মানে 3 দিয়ে 7 দিয়ে ভাগ যাবে মানে কি 3 আর 7-এর গুণফল, 7 দিয়ে ভাগ যাবে 3 7 21, তার মানে 21 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাকে, তাহলে 21-এর পরের সংখ্যা তাহলে কী হবে, 21 দুগুণে 42, তাহলে 21 × 2, তাহলে 42 42, পরের সংখ্যা হবে 42, মানে এর পরের সংখ্যা 42 হবে, দেখলাম 3 আর 33, তোমার দেখাচ্ছি 3 আর 33 3 12 36, ওকে 3 12 36, 13 দিয়ে 3
3 3 9, 3 3 9, 3 1 3, ওকে 3 3 39, 39, তারপরে কত হবে দেখে নাও, 39 পর 42, 42, তারপরে থাকবে এই কথা, এখানে দেখে নাও এই 42, এই 42 কমন। তাহলে এখানে দেখে নাও এতটা গ্যাপিং গেছে, এর মধ্যে কিন্তু একটাও মিল নেই, একটাও সেম নেই। তাহলে এখানে দেখতে পাচ্ছি এর মধ্যে দেখো না কোনো মিল নেই। তাহলে কোনটা যেটা 21 বা 21-এর মাল্টিপ্লাই, তাহলে 21 বা 20 এটা ইনফাইনাইট, এইটাও ইনফাইনাইট, তাহলে অবশ্যই এর মধ্যে কমন টার্ম থাকবে, কমন পদ থাকবে। তাহলে কোন পদগুলো দুটোর মিড পয়েন্ট হবে, যেটা 21 বা 21-এর মাল্টিপ্লাই, অর্থাৎ প্রথমটা হবে দেখে নাও। তাহলে প্রথম সংখ্যা কী হবে দুটোর মধ্যে কমন সংখ্যাটা, তাহলে এটা যদি এখানে লিখি তাহলে দুটোর মধ্যে প্রথম কমন সংখ্যা কত হবে 21, একদম প্রথমেরটা। তারপরটাকে কত হবে দেখে নাও 42, কারণ 21-এর সঙ্গে গুণ হবে। তারপর দেখে নাও কত হবে দেখে নাও 40, তার 21 × 3, 3 1 3, 3 2 6, 63, ওকে। তারপরটা কত হবে 21 × 4, তাহলে হচ্ছে 4 4 2 8, 84। তাহলে এইভাবে সংখ্যা চলতে থাকবে। তার মানে এইভাবে কী হবে, এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। তখন এখান থেকে যদি আমি 21 বেসিক 21 কমন নিয়ে নিই, তাহলে থাকছে কত দেখে নাও 1 2 3 4 5 6, এইভাবে। তার মানে বলতে পারি কি 21n, 21n। তার মানে এদের মিড পয়েন্ট হবে কি 21n। তাহলে আমরা বেসিক্যালি সহজভাবে কীভাবে করবো দেখে নাও, তাহলে এখানে সহজভাবে বলতে পারবো কি যে এই দুটো দেখে নাও, তাহলে আমরা যদি এখানে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যা যদি লসাগু করে দিই, সেইটাই হচ্ছে এদের মিড পয়েন্ট, অর্থাৎ 3n মিড 7n। তাহলে এদের মিড পয়েন্ট কত 3 7কে 3 আর 7 লসাগু করে 21 হবে 21n। তাহলে এইটা হচ্ছে এদের মান হবে, এদের মিড পয়েন্ট হবে। কারণ কি দেখে নাও, আমরা এটা দেখিয়ে দিচ্ছি একদম সিম্পলভাবে। প্রথমে 3n করবে 7n করবে, সেখান থেকে কমন দুটো কমন বের করলেই হয়ে যাবে। এই একটা কমন আছে, এই একটা। তাহলে দেখতে পাচ্ছি যে প্রথম কমন টার্ম হচ্ছে 21, তার মানে 21-এর মাল্টিপ্লাই যেগুলো হবে সেইগুলো দুটোর মধ্যেই মিড পয়েন্ট বা কমন হবে। তার মানে প্রথমটা 21 হলে পরেরটা কি 21-এর সঙ্গে 2 গুণ করো, 21-এর সঙ্গে 2 গুণ 42, তার সঙ্গে 3 গুণ করো 21-এর সঙ্গে 63, 4 গুণ করলে 84, তারপর একটা গুণ করে এইভাবে থাকতে হবে। তাহলে এখান থেকে যদি আমি 21 বেসিক কমন নিই, তাহলে থাকছে 1 2 3 4 5 6 এইভাবে। তারপরে 21 এটা তো ন্যাচারাল নাম্বার, প্রথমেটা দেখে নাও, তাহলে 21n। তাহলে এইটাই হচ্ছে এদের মিড পয়েন্ট। এটা হচ্ছে ভালো বেসিক কনসেপ্ট, ভালো করে বুঝে নাও, এই কনসেপ্টে পরে অঙ্কগুলো করতে পারবে। এরপরে দেখে নাও, তাহলে আর একটা আছে 18 নম্বর অঙ্কটা দেখে নাও। 18 নম্বর অঙ্কটা কী বলছে দেখে নাও, মনে করো সব অখণ্ড সংখ্যার সেট z এবং a = তার মানে এখান থেকে আমরা বলতে পারি যদি সেট আকারে লিখি, তাহলে বলতে পারি 3n মিড 7n = 21n। তার মানে বলতে পারি কি যে 3n মিড 7n যদি রস্টার ফর্মে লিখি, যেখানে এখানে দেওয়া আছে সেটাও কী হবে দেখে নাও। তাহলে এখানে বলতে পারি কি 21x x belongs to n, এটা হবে। ওকে 21x x belongs to n, যেটা এখানে দিয়ে সেইভাবে আমরা সাজাতে পারি। নেক্সট 18 নম্বরটা দেখে না, বলেছে কি মনে করো সব অখণ্ড সংখ্যা সেট z এবং a = x = 6n, n belongs to z, আর ও b = x = 4n, n belongs to z। তাহলে a মিড b নির্ণয় করো, খুবই সহজ। তাহলে কীভাবে করে, একইভাবে দেখে নাও। অ্যাকচুয়ালি এই অঙ্কটাই 17 এবং 18 অঙ্ক দুটো সেম। তার মানে 18 নম্বর অঙ্কটা দেখো কী হচ্ছে 18। তাহলে a = কী বলেছে দেখে নাও, a = x = কত বলেছে দেখে নাও 6n, যেখানে n belongs to z। ওকে, আর বিটা কী বলেছে b = x = 4n, যেখানে n belongs to z। ওকে, এটা 4n বলেছে। ওকে, এটা কী বলেছে দেখো না 4n। ওকে, তাহলে a মিড b এখানে বের করতে হচ্ছে কি a মিড b। তাহলে এদের মিড পয়েন্ট মানে কি, a মিড b মানে বলতে চাইছি কি 6n মিড কত দেখে নাও 4n। তাহলে এদের লসাগু করবো, তাহলে 6 আর 4-এর লসাগু, তাহলে এখানে লসাগু করবে 6 and 4, এদের লসাগু। তাহলে 4 আর 6 লসাগু দেখে নাও, তাহলে কত হবে লসাগু দেখে নাও। এখান থেকে যদি আমরা করি তাহলে দেখে নাও 4 6 2 2, ওকে 3। ওকে, এটা হচ্ছে দেখে নাও, দেখে নাও 3 2 6 6 2 12, তাহলে 12 লসাগু, তাহলে 12n।
তাহলে এটা কত হচ্ছে 2 × 2 × 3 = 12, তাহলে কত হচ্ছে 12। এবার দেখুন এই লসাগুটা খুব সহজে করা যায়। কীভাবে করবে, এত সময় না নিয়ে এগুলো শর্ট ট্রিক আমরা ইউজ করতে পারি, ছোটোখাটো ব্যাপার। কীভাবে দেখুন 4 আর 6, তাহলে 4 দিয়ে কি 6 ভাগ যাবে? ভাগ যাবে না। এবার যদি আমি এর সঙ্গে 2 গুণ করে দিই তাহলে কত হচ্ছে 4 আর 6 × 2 = 12, তাহলে 4কে 4 দিয়ে ভাগ যাবে আর 4কে 12 দিয়ে ভাগ যাবে কি 12 দিয়ে ভাগ যাবে। তাহলে যে 4 দিয়ে তাহলে 12 দিয়ে যদি ভাগ যায় তাহলে 12ই লসাগু। তার মানে যেইটা সবথেকে বেশি সংখ্যা হবে, যাকে অন্যান্য সংখ্যাতে ভাগ যাবে সেটা হচ্ছে সবথেকে বড় লসাগু। ধরলাম আমি দিলাম 3, 2, 4, 8, 6 এটা দিল। তাহলে ভাগ করতে বলে দেখে নাও, তাহলে 2কে 3 6 দিয়ে ভাগ যাবে, 3কেও 6 দিয়ে ভাগ যাবে, ওকে। 4 কিন্তু 6 দিয়ে ভাগ যাবে, 4কে 4 দিয়ে 6 ভাগ যাবে না। তাহলে এটা কী করবো, আমি এর সঙ্গে 2 গুণ করে দেবো। 2 গুণ করলে কত 2, 3, 4, 6 আর 2 12। তাহলে দেখে নাও 2 দিয়েও 12 ভাগ যাবে, 3 দিয়েও 12 ভাগ যাবে, 4 দিয়ে 12 ভাগ যাবে, তাহলে এইটাই লসাগু। তা আমাকে লসাগু করতে হবে না, শুধু দেখতে হবে যে আগে সমস্ত সংখ্যা দিয়ে পর এই সংখ্যাটা ভাগ যাচ্ছে কি না। তাহলে 4 দিয়ে নিশ্চয়ই 6 ভাগ যাবে না, তাহলে যদি আমরা এর সঙ্গে 2 গুণ করি 6 × 2 = 12, তাহলে 4 কিন্তু 12কে ভাগ যাবে, তাহলে সেই জন্য আমরা 12ই লসাগু ডাইরেক্ট হয়ে যাবে। এগুলো সব করতে হবে না এগুলো। তাহলে এখানে বলতে 12n, তারপরে এখান থেকে বলতে পারি কি অতএব a meet b = x x = 12n n belongs to z, ব্যাস এটাই অ্যান্সার। খুবই সহজ একটা পাতি অঙ্ক, ওকে। মেন প্রথম 17টা কনসেপ্ট যেটা দিল সেটা ভালো করে বুঝে নেবে, সেই হিসাবে এটা করলে খুব সহজে তোমরা বুঝতে পারবে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে আমি 13 থেকে একদম 18 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিলাম। নেক্সট ভিডিওতে 19 নম্বর এবং 20 নম্বর অঙ্কটা আলোচনা করব। তাহলে আজকে যে অঙ্কগুলো আলোচনা করলাম কেমন লেগেছে তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।